শুভেচ্ছা। একটা ভিডিও দেখছিলাম। একটা তরুণকে পুলিশ টেনে হেঁচড়ে গাড়িতে ওঠাচ্ছে। তরুণের কণ্ঠে বিরহের গান। বাবা হারালাম সেই ছেলেবেলায়, মাগো তোমাকেও পাইলাম না, এখন আমি কি করি, এই টাইপের একটা গান। তো সঙ্গত কারণেই এই তরুণের এই বিরহের অবস্থায় এবং পুলিশ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, এটা দেখার পর তো মানুষের একটু সমবেদনা হওয়ার কথা, কিন্তু দেখা গেল যে তার আশেপাশে কোনো লোকজন নেই। ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই না। সে মাদকাসক্ত। মাদকাসক্ত হওয়ার পর পুলিশ হাতে নাতে ধরেছে, তাকে নিয়ে যাচ্ছে। তো এই মাদকাসক্তের এই বিরহের গান শোনার সঙ্গে সঙ্গেই খবর দেখলাম যে উত্তরবঙ্গে ইয়াবার টাকা না দেওয়ার কারণে একই পরিবারের 4 জনকে খুন করেছে মাদকাসক্ত ব্যক্তি। তো এই মাদকময় দেশ হয়ে যাচ্ছে বাংলাদেশ কেন? আজকে এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বলছিলাম এবং নিউজ সংবাদগুলি পড়ছিলাম, তখন চোখে পড়ল আরেকটি সংবাদ। সেটা কুড়িগ্রামে একটি সারের দোকান থেকে, সারের ডিলারের দোকান থেকে 197 বস্তা সার কৃষকরা ছিনিয়ে নিয়ে গিয়েছে। এখানেও আমাকে অতীতে টেনে নিয়ে যায়। মনে থাকার কথা, 90-এর দশকে এক সময় এই উত্তরবঙ্গেই সারের আন্দোলন চলছিল, সার দেওয়ার জন্য, এবং সেখানে গুলি হয়েছিল। 18 জন কৃষক মারা গিয়েছিল ওই সময়। কেন যেন মনে হচ্ছে কি উদ্ভট একটা অবস্থার দিকে আমরা যাচ্ছি। এই মাদকের এই অবস্থায় একটা মানুষ, 4 জন মানুষকে খুন করে ফেললো। আবার ওইদিকে সারের গুদাম থেকে সার নিয়ে গেল। এই একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি? অথচ সারের কথা বলা হচ্ছে যে সারের কোনো ঘাটতি নেই। যেই দোকান থেকে 197 বস্তা, মতান্তরে 202 বস্তা সার কৃষকরা নিয়ে গিয়েছে ছিনিয়ে, ওখানে 1000-এর উপরে 1320 বস্তা সার ছিল, কিন্তু ডিলার সার দিচ্ছিল না। কেন দিচ্ছিল না? তার বক্তব্য অনুযায়ী এবং অন্যান্য সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে ওইখানে 3000-এর উপরে বস্তা সার বরাদ্দ ছিল। এই খবর মানুষ জেনেছে, কিন্তু পাওয়া গেছে মানে ওইখানে 1320 বস্তা সার আছে মজুদ। তো কৃষকদের মধ্যে একটা মানে অনিশ্চয়তা, অবিশ্বাস তৈরি হয়েছে যে ঘটনা কি। তাইলে কি চাহিদা অনুযায়ী ওইখানে সার পৌঁছানো হয়নি? যদি চাহিদা অনুযায়ী সার না পেয়ে থাকে, তাহলে সরকার যেখানে বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, সারের কোনো ঘাটতি নেই, তাহলে আজকে এই পরিস্থিতিটা কী হলো? সারের জন্য তো পুরো উত্তরবঙ্গ এখন একটা সমস্যার সংকটের মধ্যে পড়েছে। আজকে আমন মৌসুমে সারের সংকট, সামনে কিন্তু আসতেছে সেচ মৌসুম। সেচ মৌসুমে যখন প্রচুর মানে সেচের জন্য বিদ্যুতের চাহিদা হবে, তখন কী অবস্থা হবে? এখন সেচ মৌসুম না, বিদ্যুতের চাহিদা কম, এখনই এই অবস্থা যে সারা বাংলাদেশে লোডশেডিং করা লাগছে, সেচ মৌসুম শুরু হলে কী হবে? সার উৎপাদন যদি না করা যায়, কৃষকদেরকে সার দেওয়া হবে কীভাবে? সার উৎপাদনে তো জ্বালানির প্রয়োজন হয়, বিদ্যুতের প্রয়োজন হয়, কোত্থেকে আসবে? বিষয়গুলিকে কিন্তু ভাবিয়ে তোলে যে আমাদের অর্থনীতিটা কোন দিকে যাবে। আমরা কি আবার সেই কৃষক হত্যার দিকে যাচ্ছি, কৃষকের প্রাণ হারানোর দিকে যাচ্ছি? আর মনে হয় যে ওই মাদকাসক্ত লোকটি যে গান গাচ্ছিল বিরহের গান, যে 4 জন মানুষকে হত্যা করে ফেলেছিল, এই যে একটা উশৃঙ্খল অবস্থা, সেই উশৃঙ্খল অবস্থাটা কি শুধুমাত্র সার না, সব দিক থেকেই এগুলিতে একটু নজর দেওয়া দরকার। আমরা অন্তত সুশৃঙ্খল একটা দেশ চাই, অন্তত অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যেন না হয়, অস্থিতিশীলতা যাতে সুযোগ না পায় দেশটাকে অস্থিতিশীল করার। ধন্যবাদ।